আদানি মামলা কেন প্রত্যাহার করতে চাইছে মার্কিন বিচার বিভাগ? ব্যাখ্যা চাইল মার্কিন আদালত। একদিকে ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি গৌতম আদানি, অন্যদিকে মার্কিন আদালতে ঘুষ ও প্রতারণার গুরুতর অভিযোগ। আর মাঝখানে বড় প্রশ্ন, এত বড় মামলা হঠাৎ তুলতে চাইছে আমেরিকার বিচার বিভাগ, কিন্তু কেন? ঠিক এই প্রশ্নের উত্তরই এবার জানতে চাইলেন নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারক। গৌতম আদানির বিরুদ্ধে দায়ের হওয়া ঘুষ ও প্রতারণার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে মার্কিন বিচার বিভাগকে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলেছে আদালত। এখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই আইনি প্রক্রিয়ার অংশ, নাকি এর পেছনেও রয়েছে আরো বড় কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণ? মার্কিন জেলা বিচারক নিকোলাস জি গারাউফেস জানিয়েছেন, মামলা প্রত্যাহারের পক্ষে সরকার এখনো পর্যন্ত যথেষ্ট যুক্তি এবং প্রয়োজনীয় তথ্য আদালতের সামনে রাখেনি। তাই আগামী 13 জুলাইয়ের মধ্যে বিচার বিভাগকে জানাতে হবে কেন এই মামলা আর চালিয়ে যাওয়া সম্ভব নয়, অথবা কেন সরকার মনে করছে এই মামলা চালানো জনস্বার্থে নয়। এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আদালত এখনই সরকারের আবেদন মেনে নিচ্ছে না। আদালত আগে জানতে চাইছে হঠাৎ অবস্থান বদলের কি কারণ। এই মামলা শুরু হয়েছিল জো বাইডেন প্রশাসনের শেষ পর্যায়ে। ব্রুকলিনের একটি ফেডারেল গ্র্যান্ড জিউরি গৌতম আদানি এবং তার প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল। অভিযোগ ছিল, ভারতে বিদ্যুৎ সরবরাহের চুক্তি পেতে সরকারি কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারীদের সামনে দুর্নীতি বিরোধী অবস্থানের কথা বলে তাদের বিভ্রান্ত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। আদানি গোষ্ঠী অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন। তবে এখানে একটি আইনি জটিলতা আছে। গৌতম আদানি ভারতীয় নাগরিক, তাকে এখনো যুক্তরাষ্ট্রে এনে আদালতে হাজির করা যায়নি, তাই মামলাটিও পুরোপুরি বিচার পর্বে ঢোকেনি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন অন্যত্র। মার্কিন বিচার বিভাগ হঠাৎ এই মামলা কেন তুলে নিতে চাইছে? গত মাসেই বিচার বিভাগ আদালতের কাছে মামলা প্রত্যাহারের আবেদন জানায়, কিন্তু বিচারক সরাসরি সেই আবেদন মঞ্জুর করেননি। বরং তিনি বলেছেন, সরকারকে আগে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ আদালত চাইছে, এত বড় মামলা হঠাৎ সরিয়ে রাখতে হলে শুধু সিদ্ধান্ত জানালেই হবে না, কারণ দেখাতে হবে, যুক্তিও দিতে হবে, আর জনস্বার্থের ব্যাখ্যাও দিতে হবে। এই নির্দেশকে মার্কিন বিচার বিভাগের জন্য বড় ধাক্কা হিসেবেও দেখা হচ্ছে, কারণ এর আগে কয়েকটি আলোচিত মামলায় সরকার হঠাৎ অবস্থান বদল করায় আদালত প্রশ্ন তুলেছিল। অর্থাৎ বার্তা পরিষ্কার, গুরুত্বপূর্ণ মামলা হঠাৎ প্রত্যাহার করতে হলে আদালত কারণ জানতে চাইবে। আদানির আইনজীবীদের দাবি, বিচার বিভাগ সব দিক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, আইনি তথ্য, প্রমাণ, বিশেষজ্ঞদের মতামত এবং দীর্ঘ আলোচনার ভিত্তিতেই মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। কিন্তু আদালত সেই ব্যাখ্যায় এখনো সন্তুষ্ট নয়। এই মামলার গুরুত্ব শুধু আদালতের চার দেওয়ালের মধ্যে আটকে নেই। গৌতম আদানি ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর প্রধান। বন্দর, কয়লা খনি, বিমানবন্দর, বিদ্যুৎ, বহু কৌশলগত ক্ষেত্রে আদানি গোষ্ঠীর ব্যবসা রয়েছে। তাই এই মামলা শুধু একটি কর্পোরেট লিগ্যাল ফাইট নয়, এটি ভারত আমেরিকার সম্পর্কের আলোচনাতেও জায়গা করে নিয়েছে। তাহলে এখন সামনে কি? 13 জুলাইয়ের মধ্যে মার্কিন বিচার বিভাগকে আদালতে বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে হবে। তারপর বিচারক সিদ্ধান্ত নেবেন মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হবে কিনা। শেষ পর্যন্ত আদালত হয়তো আবেদন মেনে নিতে পারে, কিন্তু তার আগে আদালত স্পষ্ট করে দিয়েছে, কারণ না জানিয়ে, যুক্তি না দেখিয়ে এত বড় মামলা সরিয়ে রাখা যাবে না। এখানেই আদানি মামলার নতুন মোড়। একদিকে বিশ্বের অন্যতম ধনী ভারতীয় শিল্পপতি, অন্যদিকে মার্কিন আদালতের কঠোর প্রশ্ন, আর মাঝখানে বিচার বিভাগের সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া নতুন ধোঁয়াশা। প্রশ্ন একটাই, আদানি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত কি শুধুই আইনি বাস্তবতার ফল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কূটনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সমীকরণ? উত্তর মিলবে 13 জুলাইয়ের পর। তবে আপাতত স্পষ্ট, আদানি মামলায় আদালত থামেনি, বরং আরও ব্যাখ্যা চেয়েছে।